আবারও নজর রাখবো রাজ্যের খবরের দিকে। সাত সকালে ময়দানে পথ দুর্ঘটনা, ছোট চার চাকা গাড়িতে ধাক্কা সরকারি বাসের। ফোর্ট উইলিয়ামের কাছে ক্যাসোরিনা রোডে এই দুর্ঘটনা বলে জানতে পারা যাচ্ছে। সাত সকালে ময়দানে এই পথ দুর্ঘটনা, ছোট চার চাকা গাড়িতে আচমকাই ধাক্কা দেয় সরকারি বাস। ফোর্ট উইলিয়ামের কাছে ক্যাসোরিনা রোডে এই দুর্ঘটনা হয়। ফোর্ট উইলিয়ামের কাছে ক্যাসোরিনা রোডে এই দুর্ঘটনা, ময়দানে পথ দুর্ঘটনা, ছোট চার চাকা একটি গাড়িতে ধাক্কা দেয় একটি সরকারি বাস। ফোর্ট উইলিয়ামের কাছে ক্যাসোরিনা রোডে এই দুর্ঘটনা। ঘটনায় হতাহতের কোনো খবর নেই বলেই জানতে পারা যাচ্ছে। ময়দানের এই ঘটনা আপনাদের জানাবো। একটি ছোট চার চাকা গাড়িতে আচমকাই ধাক্কা দেয় একটি সরকারি বাস। ফোর্ট উইলিয়ামের কাছে ক্যাসোরিনা রোডে এই দুর্ঘটনা। ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত জানা যায়নি। ফোর্ট উইলিয়ামের কাছে ক্যাসোরিনা রোডে এই দুর্ঘটনা বলেই জানতে পারা যাচ্ছে। অরিত্র ঘোষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। অরিত্র, কিভাবে এই দুর্ঘটনা? এবং সাত সকালে কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা, সরকারি বাসের ধাক্কা একটি ছোট চার চাকার গাড়িতে। ময়দান তথা রেড রোডের ঠিক শেষ প্রান্তে ফোর্ট উইলিয়ামের কাছে ময়দানের ক্যাসোরিনা রোডে দুর্ঘটনা ঘটে, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে আমতলা থেকে এই সরকারি বাসটি হাওড়ার দিকে যাচ্ছিল এবং যাত্রী বোঝাই সেই সরকারি বাসের সামনে আচমকাই শাটল ব্রেক দেয় চার চাকা ছোট গাড়িটি। এবং এই চার চাকা ছোট গাড়িটি আগরতলা সিএসপির অফিস থেকে ভিক্টোরিয়া হাউসের দিকে যাচ্ছিল। এই ছোট গাড়ির চালকের দাবি যে সামনে একটি বাইক পড়ে যাওয়ায় আচমকাই ব্রেক দিতে হয়। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, তবে যেটা প্রাথমিকভাবে অনুমান যে সাত সকালে ময়দানে যেভাবে বেপরোয়া গতিতে বেশ কিছু গাড়ি এবং বাস চলাচল করে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। যদিও আহত বা গুরুতর আহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে কিভাবে এই ঘটনা ঘটলো সবটাই খতিয়ে দেখছেন ময়দান থানার পুলিশ। ধন্যবাদ অরিত্র।